আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি লালন ফকির সম্পর্কে। কি তার বংশ পরিচয়, কখন তার জন্ম এবং তিনি কি জন্য বিখ্যাত, সব কিছু আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা ভিডিওটি পুরোপুরি কন্টিনিউ করুন। লালন ফকির ছিলেন একজন মহান বাউল সাধক, দার্শনিক এবং মানবতাবাদী কবি। তিনি 1974 সালে প্রায় 1974 সালে ধারণা করা হয় কুষ্টিয়ার ছেউড়িয়াতে জন্মগ্রহণ করেন এবং বাংলা সংস্কৃতি এবং বাউল গানের ঐতিহ্যে অসামান্য অবদান রেখেছেন। লালন ধর্ম, জাতপাত এবং সাম্প্রদায়িক বিভেদের ঊর্ধ্বে উঠে মানবতাবাদ এবং লালনের গান এবং দর্শন প্রাচীন ভারতীয় চেতনা এবং দর্শনের মিশ্রণে তৈরি এক গভীর বোধের প্রকাশ করে। তার গানের মধ্য দিয়ে তিনি মানুষের অন্তর্নিহিত সত্য, আত্মা এবং ঈশ্বরের প্রকৃত ধারণার সন্ধান করেছেন। তার গানগুলো সহজ সরল ভাষায় হলেও গভীর দার্শনিক অর্থ বহন করে। লালন বিশ্বাস করতেন মানবতাই আসল ধর্ম। তিনি প্রশ্ন তুলেছেন মানুষের তৈরি সমাজের জাতপাত, ধর্ম, বর্ণ এবং আচার এবং অনুষ্ঠানের খোলস নিয়ে। তার বিখ্যাত প্রশ্ন ছিল, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। লালনের কিছু প্রসিদ্ধ গান আছে, যেমন খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যাই, সব লোকে কয় লালন কি জাত সংসারে, জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবি। লালনের ভাবনা এবং গান আজও প্রাসঙ্গিক এবং তা সারা পৃথিবীর মানুষকে অনুপ্রাণিত করে চলেছে। তার মৃত্যুর পর 1890 সালে তার স্মরণে কুষ্টিয়ায় ছেউড়িয়াতে লালন আখড়া প্রতিষ্ঠা করা হয়। আজও সেখানে তার স্মৃতিচারণা এবং গান পরিবেশন করা হয়। লালন ফকির বাংলা সাহিত্য এবং সংস্কৃতির একটি উজ্জ্বল নক্ষত্র। তিনি শুধু একজন বাউল গানের স্রষ্টা ছিলেন না, বরং তার দর্শন এবং চিন্তাধারা মানবতার গভীরতা ছুঁয়ে যায়। তার জীবনের বিষয়ে অনেক তথ্য জানা যায়, কারণ তিনি নিজে কখনো লিখিতভাবে কিছু রেখে যাননি। তার চিন্তাধারা এবং গানের মাধ্যমে তার জীবনের দর্শনকে বোঝা যায়। লালন ছিলেন সাম্প্রদায়িক সম্প্রীতির এক জীবন্ত উদাহরণ। তো আমরা এখন জানবো লালনের দর্শনের মূল দিক। প্রথমত হচ্ছে মানবতাবাদ। লালন মানুষকে সব কিছুর কেন্দ্রে রেখেছেন। তিনি বিশ্বাস করতেন মানুষের পরিচয় তার ধর্ম, জাত, বর্ণ নয়, বরং তার মানসিক গুণাবলী, সাধনা এবং আত্মার খোঁজ। লালনের গান এবং দর্শন আত্মার খোঁজ এবং জীবনের প্রকৃত অর্থ নিয়ে প্রশ্ন তোলে। তার মধ্যে ঈশ্বর বা পরম সত্তা বাইরের কোনো শক্তি নয়, তা মানুষের মধ্যেই নিহিত। সাম্প্রদায়িকতা এবং বিভেদের বিরুদ্ধে প্রতিবাদ। তিনি বলেছেন, ধর্ম বা জাত পাত মানুষকে বিভক্ত করার হাতিয়ার হতে পারে না। লালনের বিখ্যাত প্রশ্ন, তুমি কোন ধর্মের মানুষ? মানুষ বলো যদি, তবে কেন রক্তের রং এক নয়? আধ্যাত্মিকতা এবং সহজিয়া ভাব। লালন তার গানের মধ্যে দিয়ে সহজ ও সরল জীবনযাপনের কথা প্রচার করেছেন। তিনি বাহ্যিক আচার অনুষ্ঠানের চেয়ে অন্তরের শুদ্ধতাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। লালনের কিছু গুরুত্বপূর্ণ উক্তি ও প্রশ্ন, খাঁচার ভিতর অচিন পাখি কেমন আসে যায়,